আজ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের রেজাল্টে আবার কোটা প্রথার কারণে অসংখ্য যোগ্য শিক্ষার্থী ভর্তি হতে পারেনি এবং কিছু অযোগ্য শিক্ষার্থী পাস মার্কের আশেপাশের নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। এই ধরনের নেক্কারজনক ঘটনা জুলাই পরবর্তী বাংলাদেশে মেনে নেওয়া যায় না। যেখানে কাটমার্ক ছিল ৭২.৫-এর কাছাকাছি, সেখানে ৪০-এর কাছাকাছি নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমাদের দাবি যেন কোটা প্রথা মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো থেকে ৫% না, একদম 0% করে আনা হয় এবং গতকাল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তা যেন অনতিবিলম্বে পুনঃপ্রকাশ করা হয় এবং যোগ্য শিক্ষার্থীদের তাদের মেধা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। অযোগ্য কোনো শিক্ষার্থীকে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোকে ভর্তির সুযোগ দেওয়া হবে না। ধন্যবাদ। যে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বৈষম্য বেড়ে গেছে, যেখানে আমাদের জুলাইয়ের আন্দোলনের মূল বিষয় ছিল যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার, কিন্তু সেইখানে মেডিকেলের রেজাল্ট দেওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু জুলাইয়ের কখনোই উদ্দেশ্য ছিল না যে সরকার তাড়ানো। সেখানে আমাদের তখন থেকেই কোটা বিরোধী আন্দোলন চলছিল, বাট সেখানে দেখা যাচ্ছে সরকার চলে গেছে, নতুন সরকার আসছে, কিন্তু এই কোটা প্রথার কখনোই বাতিল হয়নি। সো আমাদের আজকের যেই কর্মসূচি সেটা শুধুমাত্র এই মেডিকেল এবং ডেন্টাল সহ অন্যান্য ভর্তি পরীক্ষায় কোটা প্রথাটা সম্পূর্ণরূপে বাতিল করা এবং একই সাথে যেই কিছু সিস্টেম চালু হয়েছে, ভেরিফিকেশন সিস্টেম, যেমন স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে এসে বাসায় এসে যেরকম মিলায়, যেরকম মার্ক আশা করে, রেজাল্ট দেওয়ার পরে সেরকম মার্ক পাওয়া যায় না। আবার মেডিকেলে যেহেতু 100টা কোশ্চেন আসে, ওনারা উপর থেকে বলে দেওয়া যে আমরা কোশ্চেনের অ্যান্সার পাবলিশ করব না। তো এটা তো হওয়ার কারণ না, মানে এটা তো অযৌক্তিক। আমার চোখে আমার ছোট ভাইয়ের কান্না, আমার কানে সেই মায়ের কান্নার আওয়াজ, আমার হৃদয়ের রক্তক্ষরণ। আমার জুনিয়ররা কষ্ট করেছে, রাত জেগেছে, তারা তাদের ন্যায্য সিটটুকু পায়নি। এই ধ্বজভঙ্গ শিক্ষা ব্যবস্থা, এই প্রশ্নবিদ্ধ মেডিকেল ভর্তি পরীক্ষা, যার প্রত্যেক পরতে পরতে প্রশ্ন থেকে যায়, যেই পরীক্ষা দিয়ে আমরা ডাক্তার হওয়ার একটা সুযোগ পাই, সেই পরীক্ষায় যখন এই ধ্বজভঙ্গ 24-এ আমরা রক্ত দিয়েছি, আবু সাঈদের মৃত্যুর দিন জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রশ্নে, সেই প্রশ্নে কিভাবে এখনো কোটার সুযোগ নিয়ে তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা সিট দাবি করে, এই কথা আমার মাথায় আসে না। আমরা 24 ঘন্টার ভিতরে এই কোটার বিরুদ্ধে আমরা নেমেছি। 24 ঘন্টার ভিতরে যেন এই কোটা প্রথা বাতিল হয় এবং পুনঃপ্রকাশ করতে হবে মেডিকেলের রেজাল্ট, না হলে আমরা আমাদের যে কর্মসূচি তা আমরা ছাড়বো না। ধন্যবাদ।